আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় মক টেস্ট, এবং মক টেস্ট আমরা কেন দেব এবং একটি সেট এখানে মক টেস্টের ডেমো হিসেবে রাখা হয়েছে। আপনারা চাইলে দিতে পারেন, তবে মক টেস্ট সম্পর্কে দু চারটে কথা বলবো। কিরকম মক টেস্ট কেন আমরা দেব? মক টেস্ট এই কারণে দেব যে আমরা ধরুন সারাদিন পরিশ্রম করলাম, সারাদিন পড়াশোনা করলাম, করার পরে দেখা গেল হয়তো আপনি কোনো একটা প্রশ্ন দেওয়া হচ্ছে, আপনি অপশনগুলো ভুল করছেন। এই অপশনগুলো যাতে ভুল না হয় তার প্রথম ধাপ কিন্তু এই মক টেস্ট। আপনি যদি বারবার মক টেস্ট দেন, দেখবেন অপশনগুলো ঠিক আপনার চোখে ভাসছে, আর আপনার চোখে যখনই ভাসবে ঠিক তখনই কিন্তু আপনি উত্তরগুলো পেয়ে যাবেন। তাই আমার মনে হয় যে কোনো পরীক্ষার একেবারে শেষ পর্যায়ে শেষ ধাপ যদি হয়ে থাকে সেটা কিন্তু মক টেস্ট, এবং মক টেস্টগুলো সব থেকে বেশি আপনাদের গুরুত্ব দেওয়া উচিত, এবং সব থেকে বেশি মক টেস্ট চর্চা করা দরকার। বিশেষ করে পিএসসি বলুন, এসএলএসটি বলুন, মাদ্রাসা বলুন, কারণ ওখানে কিন্তু আপনার ছোট্ট ভুলের জন্য কিন্তু আপনি সেখান থেকে ছিটকে যেতে পারেন। তাই আপনাকে যেটা করতে হবে, মক টেস্ট দিন এবং তার সঙ্গে সঙ্গে আপনি পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিন। তাহলে প্রথমে প্রস্তুতি এবং তার সর্বশেষ ধাপ কিন্তু মক টেস্ট। মক টেস্টে আমি যে চণ্ডীদাস সম্পর্কে এখানে আলোচনা করব, 65টি প্রশ্ন আলোচনা থাকছে, অর্থাৎ 65টি প্রশ্ন থাকছে এবং তার অপশনগুলো থাকছে, এবং সর্বশেষে কিন্তু থাকছে উত্তর। আপনারা চাইলে এটাকে কি করতে পারেন, প্রথমে মক টেস্টের জন্য যে লাস্ট উত্তরগুলো দিয়েছে সেই উত্তরগুলো আপনি একটু স্ক্রিনশট নিয়ে নিন, তারপর আপনারা প্রশ্নগুলো দেখে উত্তরগুলো দিন। উত্তর দেওয়ার পর দেখুন যে উত্তরগুলোর সঙ্গে মিলিয়ে দেখলে বুঝতে পারবেন যে আপনার কটা উত্তর ঠিক হচ্ছে আর কটা ঠিক হচ্ছে না। তাই আপনাদের কাছে যেটা গুরুত্ব দিতে হবে সেটা কিন্তু মক টেস্ট। চোখে মধ্যে কিন্তু আপনার উত্তর ভাসাতে হবে, অর্থাৎ আপনি যেন প্রশ্নটা দেখলে বুঝতে পারেন যে এটার উত্তর এই। তাই সর্বশেষ ধাপ এই মক টেস্ট। মক টেস্টে আপনি ভালো করে দিন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে একটি প্রশ্ন সেট রাখা হচ্ছে যেখানে 65টি প্রশ্ন রয়েছে, এবং সেই 65টি প্রশ্ন কিন্তু চণ্ডীদাস সম্পর্কে। তো চলুন ডিসপ্লে দিকে একটু সবাই নজর রাখুন। তাহলে দেখুন, প্রথম প্রশ্ন যে চণ্ডীদাসের ধর্ম দর্শন কে আলোচনা করেন? ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন, ডক্টর শঙ্করী প্রসাদ বসু, নগেন্দ্রনাথ দাস। পরের প্রশ্ন আমরা দেখে নেব, চণ্ডীদাস কার সেবক ছিলেন? বাসুলির, নাকি বাসুকির, নাকি বাসুলি দেবী, নাকি বসুকির? পরের প্রশ্ন, চণ্ডীদাস কাকে পরশমণি বলেছেন? শ্রী রাধিকা, শ্রীকৃষ্ণ, বাসুলি মাতা, বলরাম। পরের প্রশ্ন, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, এটি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? আক্ষেপণরাগ, মাথুর, পূর্বরাগ, অভিসার। প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। তবে এখানে কিন্তু সব থেকে বাছাইকৃত প্রশ্ন রাখা হয়েছে যেগুলো পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন, কার সম্পাদনায় রামী চণ্ডীদাস কেন্দ্রিক 14টি সহজিয়া প্রেমের পদ প্রকাশিত হয়? ডক্টর শঙ্করী প্রসাদ বসু, নগেন্দ্রনাথ দাস, রামগতি ন্যায়রত্ন, যোগেশ চন্দ্র রায় বিদ্যানিধি। আমরা পরের প্রশ্ন দেখে নেব, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সায়ন্যের সমীরণে দীর্ঘশ্বাস চণ্ডীদাসের পদ সম্পর্কে মন্তব্যটি কে করেছেন? ডক্টর শঙ্করী প্রসাদ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, যোগেশ চন্দ্র রায় বিদ্যানিধি, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, রাতি কইল দিবস, দিবস কইল রাতি, এটি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? পূর্বরাগ, অভিসার, প্রেম বৈচিত্র্য, আর আক্ষেপণরাগ। পরের প্রশ্ন, বাসুলি চণ্ডীদাস কে অনুবাদ করেন? কৃষ্ণপ্রসাদ সেন, রামগতি ন্যায়রত্ন, কমলাকান্ত সেন, নগেন্দ্রনাথ দাস। এরপর যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখুন, আক্ষেপণরাগ সর্বস্ব চণ্ডীদাস, চণ্ডীদাস সর্বস্ব আক্ষেপণরাগ। মন্তব্যটি করেন ডক্টর শঙ্করী প্রসাদ বসু। আরেকটি লাইন আছে দেখুন, তিনি 1 ছত্র লিখিলে পাঠককে লেখান 10 ছত্র। মন্তব্যটি করেন রবীন্দ্রনাথ। অর্থাৎ এখানে দুটি মন্তব্য আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এক নম্বর মন্তব্যটি কি ভুল এবং 2 নম্বরটি ঠিক। আবার আরেকটি অপশন আছে যে 1 নম্বরটি ঠিক, 2 নম্বরটি ভুল। আরেকটি অপশন আছে উভয়ই ঠিক, মানে 1 এবং 2 ঠিক, আর একটা আছে দুটোই ভুল। তাহলে আপনাদের যেটা মনে হবে সেটা অবশ্যই আপনারা জানাবেন। পরের প্রশ্ন,
ডক্টর সুকুমার সেন রচিত চণ্ডীদাস সমস্যা কোন পত্রিকায় প্রকাশিত? অর্থাৎ এটি একটি প্রবন্ধ সুকুমার সেনের লেখা। কোন পত্রিকায়? প্রবাসী, বিচিত্রা, ভারতবর্ষ, আনন্দবাজার পত্রিকায়। এই 4টি অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে কোনটি হবে? পরের প্রশ্ন, চণ্ডীদাসের পদগুলি রুদ্রাক্ষের মালার মতো, উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন। পরের প্রশ্ন, কোন চৈতন্য জীবনীকারের গ্রন্থে চণ্ডীদাসের মৃত্যুর বাস্তব কারণ জানা যায়নি? বৃন্দাবন দাস, জয়ানন্দ, কৃষ্ণদাস কবিরাজ, লোচন দাস। অর্থাৎ এরা কিন্তু প্রত্যেকেই চৈতন্য জীবনীকার এবং তাদের কোন গ্রন্থের কথা বলা হয়েছে এখানে, যেটাতে চণ্ডীদাসের মৃত্যুর সম্পর্কে বাস্তব কারণ জানা যায়নি। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় চণ্ডীদাস চরিতম কে রচনা করেন? কালিদাস, কর্ণ সিং, উদয় সেন আর শূদ্রক। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে চণ্ডীদাস কিসের কবি? সুখের, প্রেম বৈচিত্র্যের কবি, নাকি আক্ষেপ অনুরাগের কবি, নাকি দুঃখের কবি? এই প্রশ্নটি সচরাচর দিয়ে থাকে। পরের প্রশ্ন আমরা দেখে নেব, চণ্ডীদাসের পদ কত বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়? 1321 বঙ্গাব্দে, 1326, 1338 আর 1342। এই অপশনগুলো আছে, তার মধ্যে কোনটি হবে? পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পর্যায়ের পদ চণ্ডীদাস রচনা করেননি? অর্থাৎ তিনি কোন পর্যায়ের পদ রচনাই করেননি? মাথুর, প্রার্থনা, ভাবোল্লাস বা ভাব সম্মিলন এবং আত্মনিবেদন। এর মধ্যে কোনটি? একটি মত অনুযায়ী চণ্ডীদাসের পিতার নাম কি ছিল? দুর্গাদাস বাগচি, রঘুনাথ দাস, গণপতি ঠক্কুর বা বেকেরে ঠাকুর আর গৌরকান্তদেব। পরের প্রশ্ন, কৃষ্ণযাত্রা গ্রন্থের রচয়িতাকে? দ্বিজ চণ্ডীদাস, সহজিয়া চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। এখানে এই অপশনটি রাখা হয়েছে এই কারণে, যেহেতু চণ্ডীদাস নিয়ে অনেক সমস্যা রয়েছে এবং অনেকগুলো চণ্ডীদাসের নাম পাওয়া যায়, 4 জন বা যাই বলুন না কেন, তাদের নিয়ে একটা প্রশ্ন এখানে রাখা হয়েছে। রাধার কলঙ্ক ভঞ্জন পালাটি কে সম্পাদনা করেন? ডক্টর সুকুমার সেন, ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, মুন্সী আব্দুল করিম আর ডক্টর বিমান বিহারী মজুমদার। পরের প্রশ্ন, ডক্টর বিমান বিহারী মজুমদার তার চণ্ডীদাস পদাবলী গ্রন্থে চণ্ডীদাসের কটি পদ সংগ্রহ করেন? ভীষণ ইম্পর্টেন্ট, 400টি, 280টি, 125টি, 120টি। পরের প্রশ্ন, চণ্ডীদাসের জন্মস্থান কোথায়? বীরভূম জেলার শাকুলিপুর থানার অন্তর্গত নানুর বা নান্নুর, নাকি বাঁকুড়ার ছাতনা, নাকি বর্ধমান জেলার কাদরা, নাকি বাঁকুড়ার বেলিয়াটোর? এটা কিন্তু অনেকটা বিতর্কিতমূলক বিষয়, তাও আমি এখানে উপস্থাপন করছি একটু অনেকগুলো বই থেকে, যেটাতে সব থেকে বেশি পাল্লা ভারী সেটাই আমি উত্তর হিসাবে এখানে নির্বাচন করেছি। চণ্ডীদাস কোন শতাব্দীর কবি ছিলেন? চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ। পরের প্রশ্ন দেখে নেব, চণ্ডীদাসের পিতা এবং মাতার নাম যথাক্রমে নিত্যরঞ্জন এবং বিন্দুবাসিনী বলে কে উল্লেখ করেছেন? অর্থাৎ অনেকে তো অনেক রকম নাম প্রস্তাব রেখেছেন, তারা হয়তো বিভিন্ন ধরনের গবেষণা করে এখানে এই নামটা কারা রাখছেন, যে ডক্টর সুকুমার সেন, নাকি অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তী, নাকি মতিলাল দাস, নাকি যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি? পরের প্রশ্ন, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে চণ্ডীদাসের জন্মস্থান কোথায়? বাঁকুড়া জেলার ছাতনা, বীরভূমের নানুর, বর্ধমানের কাদরা, বাঁকুড়ার বেলিয়াতুর। পরের প্রশ্ন, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে চণ্ডীদাসের জন্মসাল কবে? 1375 শকাব্দ, 1296 শকাব্দ, 1275 শকাব্দ, 1300 শকাব্দ। পরের প্রশ্ন, চণ্ডীদাস যে বিবাহিত ছিলেন এই কথা কে বলেছিলেন? এখানে একটা জিনিস জানতে হবে যে চণ্ডীদাস দেবী বাসুলীর উদ্দেশ্যে লিখেছিলেন যে ধনজন দ্বারা সপিনু তোরে। এখানে এই তোরে বলতে এখানে অনেকে হয়তো ভাবছেন মতিলাল দাস বলেছেন, নাকি যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি বলেছেন, নাকি বসন্তরঞ্জন রায়, নাকি ডক্টর সুকুমার সেন? পরের প্রশ্ন, রামী ধোপানি বা রামমণি কোথায় বাস করত বলে মনে করা হয়? নানুরের প্রায় 3 ক্রোশ দূরে তেহাই নামক গ্রামে, নাকি নানুরের প্রায় 2 ক্রোশ দূরে নেহাই নামক গ্রামে, নাকি বাঁকুড়ার দাওয়াই গ্রামে, নাকি বর্ধমানের শিয়াকুল গ্রামে? পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্নটা একটু দেখে নিই, তুমি রজকিনী আমার রমণী, তুমি হও মাতৃপিতৃ। এই লাইন পুরোটা পড়লাম না, এর বলছে যে এই উক্তিটি চণ্ডীদাস কার সম্পর্কে করেছেন? বাকি লেখাগুলো আপনারা একটু আছে, একটু দেখে নেবেন আপনারা, যে নিজের স্ত্রী, নাকি রাধা প্রসঙ্গে, নাকি রামী প্রসঙ্গে, নাকি কোনোটি নয়। পরের প্রশ্ন, চণ্ডীদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা নন? পূর্বরাগ, আক্ষেপণরাগ, নিবেদন পর্যায়, প্রার্থনা। পরের প্রশ্ন, চণ্ডীদাস ও বিদ্যাপতি যেটি 1288 বঙ্গাব্দে ভারতী পত্রিকার ফাল্গুন সংখ্যায় প্রকাশিত হয়েছিল, এই
প্রবন্ধটি রচয়িতাকে, যে রাজেন্দ্রলাল মিত্র নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি রামগতি ন্যায়রত্ন নাকি বিমান বিহারী মজুমদার? চণ্ডীদাস সমস্যা এটি একটি প্রবন্ধ যেটি 1347 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছে। রচয়িতাকে এটা অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু নাকি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নাকি রামগতি ন্যায়রত্ন আর ডক্টর সুকুমার সেন? পরের প্রশ্ন, আমাদের চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি, এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি। এই মন্তব্যটিকার ডক্টর সুকুমার সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, রামগতি ন্যায়রত্ন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, চণ্ডীদাস যদি সাধক হন তবে পীড়িতি তাহার ঈশ্বর, পীড়িতি যদি ঈশ্বর হয় তবে চণ্ডীদাস অদ্বৈতবাদী সাধক। আসলে মন্তব্যটিকার রাজেন্দ্রলাল মিত্র, ডক্টর বিমান বিহারী মজুমদার, রামগতি ন্যায়রত্ন, ডক্টর শঙ্করী প্রসাদ। অর্থাৎ এই মন্তব্যটি কে করেছেন? চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপ অনুরাগ এবং আক্ষেপ অনুরাগের সর্বস্ব চণ্ডীদাস। মন্তব্যটিকার এটি একই প্রশ্ন দুবার রিপিট হয়ে গেছে, এটা আর পড়লাম না, আপনারা উত্তর করতেই পারেন। পরের প্রশ্ন, চণ্ডীদাসকে কবি তাপস কে বলেছেন? ডক্টর শঙ্করী প্রসাদ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, রামগতি ন্যায়রত্ন, ডক্টর সুকুমার সেন। এরপর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই লাইনটি যে কেউ জানে না এমনটা একেবারে নেই। যে সইকে এবার শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পুষিল গো, আকুল করিল মোর প্রাণ। যারা অন্তত কলেজ স্টুডেন্ট থেকে অর্থাৎ বাংলা নিয়ে অনার্স করেছেন প্রত্যেকেই এই লাইনগুলো সম্পর্কে একেবারে খুবই খুবই ভালোভাবে জানেন। চণ্ডীদাসের এই পদটি কোন পর্যায়ের পদ? অভিসার, নিবেদন, পূর্বরাগ, আক্ষেপ অনুরাগ। চণ্ডীদাসের শ্রেষ্ঠ আক্ষেপ অনুরাগের পদ কোনটি? কি মোহিনী জানো বধূ, ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, আর বধূ যদি তুমি মোরে নিদারুণ হও, আর কি বুকে দারুণ ব্যথা। এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন। তার মানে এইগুলো আপনাদের একটা কাজে আসবে যে এই লাইনগুলো কিন্তু এই প্রত্যেকটা কিন্তু চণ্ডীদাসের লেখা। কোন কবি রাধাকে দেহ সৌন্দর্যের অধিকারিণী না করে যোগিনী রূপ দিয়েছেন? বিদ্যাপতি, গোবিন্দ দাস, চণ্ডীদাস, জ্ঞানদাস। শুনহ মানুষ ভাই সবার ওপর, মানুষ সত্য তাহার উপরে নাই। এই বিখ্যাত উক্তিটি কার? জয়দেব, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস। মধ্যযুগের কোন বৈষ্ণব পদকর্তার মরমিয়া কবি ও মিষ্টিক কবি নামে পরিচিত? চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস। পরের প্রশ্ন, চণ্ডীদাসের পদগুলি 1321 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কে প্রকাশ করেন? কেদারনাথ, ভক্তি বিনোদ নাকি বসন্তরঞ্জন রায়, নীলরতন সেন, ব্যোমকেশ মুস্তাফি। এই অপশনগুলোর মধ্যে একটি হবে, সেটা আপনারাই নির্বাচন করুন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ও তার বন্ধু শ্রীশচন্দ্র মজুমদার সম্পাদিত পদরত্নাবলী গ্রন্থে চণ্ডীদাসের মোট কতগুলি পদ আছে? 40টি, 14টি, 15টি, 41টি। পরের প্রশ্ন, বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতে পরাণ গেলে। চণ্ডীদাসের এই পদটি কোন পর্যায়ের? আক্ষেপ অনুরাগ, পূর্বরাগ, ভাবোল্লাস, অভিসার। চণ্ডীদাসকে রসপদ্মের অলি কে বলেছেন? গোবিন্দ দাস, জ্ঞানদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। তিনি বিদ্যাপতি, গোবিন্দ দাসের মতো সচেতন শিল্পী ছিলেন না। মন্তব্যটিকা রাজেন্দ্রলাল মিত্র, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, রামগতি ন্যায়রত্ন, বিমান বিহারী মজুমদার আর ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। এখানে অনেকগুলো অপশন রাখা হয়েছে, আপনারা উত্তরগুলো করবেন। চণ্ডীদাস শাক্ত দেবী বাসুলি সেবক হইলেও বৈষ্ণব সহজিয়া দত্তের উপাসক ছিলেন। মন্তব্যটিকার রাজেন্দ্রলাল মিত্র, বিমান বিহারী মজুমদার, রামগতি ন্যায়রত্ন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। চণ্ডীদাসের পদে শব্দের ঐশ্বর্য অপেক্ষা শব্দের অল্পতায় ইঙ্গিতে বেশি কাজ করেছে। ডক্টর দীনেশ, অর্থাৎ মন্তব্যটি কে করেছেন এটাই হবে। ডক্টর দীনেশ চন্দ্র সেনের মতে নাকি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে নাকি রামগতি ন্যায়রত্ন নাকি বিমান বিহারী মজুমদারের মতে? বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। মন্তব্যটিকার ডক্টর দীনেশ চন্দ্র সেনের, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের, রামগতি ন্যায়রত্নের, রবীন্দ্রনাথ ঠাকুরের। পরের প্রশ্ন, চণ্ডীদাসে সুখ বড় ক্ষণস্থায়ী, সেই ক্ষণস্থায়ী সুখের স্মৃতিমাখা অধ্যায় রসোদ্গার। অর্থাৎ মন্তব্যটিকার এটাই বোঝাতে চাইছি। ডক্টর দীনেশ চন্দ্র সেনের, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের, ডক্টর শঙ্করী প্রসাদ বসুর আর বিমান বিহারী মজুমদারের। পরের প্রশ্ন, বিদ্যাপতি জগতের মধ্যে প্রেমকে সার বলিয়া জানিয়েছেন, চণ্ডীদাস প্রেমকে জগৎ বলিয়া জানিয়েছেন।
মন্থপীঠিকার, রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর অশ্বতী কুমার বন্দ্যোপাধ্যায়, রামগতি ন্যায়রত্ন, বিমান বিহারী মজুমদার। চণ্ডীদাস সহ্য করিবার কবি, মন্থপীঠিকার, রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর অশ্বতী কুমার বন্দ্যোপাধ্যায়, রামগতি ন্যায়রত্ন, বিমান বিহারী মজুমদার। কে প্রথম চণ্ডীদাসের সহজিয়া রাগান্তিকা বিষয়ক পদ সংগ্রহ করেছেন? নগেন্দ্রনাথ সেন, নগেন্দ্রনাথ দাস, নগেন্দ্রনাথ বসু, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে কে? পরের প্রশ্ন, মধ্যযুগীয় কোন বৈষ্ণব পদকর্তা ব্যঞ্জনা কবি নামে পরিচিত? জ্ঞানদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস। রাধিকার 12 মাসা কার লেখা? চণ্ডীদাসের, জ্ঞানদাসের, বিদ্যাপতির, গোবিন্দ দাসের। চণ্ডীদাসের পূর্বরাগ পর্যায়ে কার পূর্বরাগের কথা বর্ণিত হয়েছে? কৃষ্ণের, শ্রীমতী রাধার, চন্দ্রাবলীর, কোনটিই নয়। চণ্ডীদাসের ভণিতায় কটি রাসলীলার পালা প্রকাশিত হয়? 77টি, 76টি, 71টি, 73টি। নীলরতন মুখোপাধ্যায় চণ্ডীদাসের কয়টি পদ সংকলন করেন? 778টি, 776টি, 791টি, 838টি। চণ্ডীদাস রচিত দুটি পালা গান কি কি? কৃষ্ণের জন্মলীলা ও রাধার কলঙ্ক ভঞ্জন, নাকি কৃষ্ণের জন্মলীলা ও রাধার মানভঞ্জন, নাকি কৃষ্ণের বাললীলা ও রাধার কলঙ্ক ভঞ্জন, নাকি কৃষ্ণের গোষ্ঠলীলা ও রাধার কলঙ্ক ভঞ্জন। চণ্ডীদাসের কৃষ্ণের জন্মলীলা নামক পালা গান কে আবিষ্কার করেন? শ্যামলাল মুখোপাধ্যায়, বসন্ত রঞ্জন রায়, ব্যোমকেশ মুস্তাফি আর নীলরতন সেন। পদ রত্নাবলী গ্রন্থে চণ্ডীদাসের কয়টি পদ আছে? 17টি, 16টি, 11টি, 14টি। চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম কে বিস্তারিত আলোচনা করেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রামগতি ন্যায় রত্না আর হচ্ছে এদের কেউ নাই। তাহলে এই যে রামগতির তর্কলঙ্কার অপশনগুলো কিন্তু খেয়াল করতে হবে আপনাদের। চণ্ডীদাস চরিত গ্রন্থটি লেখককে? যোগেশচন্দ্র বিদ্যানিধি, যোগেশচন্দ্র রায়, আর যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, আর যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। অপশনগুলোর দিকে আপনাদের ভীষণ ইম্পর্টেন্ট ভাবে লক্ষ্য রাখতে হবে। চণ্ডীদাসের জীবনী কে লিখেছেন? কৃষ্ণপ্রসাদ সেন, কৃষ্ণপ্রসাদ রায়, কৃষ্ণপ্রসাদ বসু, কৃষ্ণপ্রসাদ দাস। আত্মমগ্ন কবি কে ছিলেন? জ্ঞানদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি, বলরাম দাস। চণ্ডীদাসকে রস্য কাব্যের অলি কে বলেছেন? বিদ্যাপতি, জ্ঞানদাস, রবীন্দ্রনাথ, সুকুমার সেন। এবার আপনারা অপশনগুলো উত্তরগুলো একটু দেখে নিন। এখানে 1 থেকে 50 পর্যন্ত রয়েছে, এইগুলো একটু আপনারা দেখে নিন। আর উত্তরগুলো আপনাদের কতটা কাজে আসলো এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে প্রশ্নগুলো আপনাদের কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। বাকির উত্তরগুলো একটু দেখে নিন, যেগুলো আপনাদের ভীষণ কাজে আসবে। আর এই ভিডিওটি আপনাদের কতটা কাজে আসছে সেটাও অন্তত জানাতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে, আর এই পিএসসি বলুন, এসএলএসটি বলুন, মাদ্রাসা বলুন, যাই বলুন না কেন, প্রত্যেকটার ওপরে আমার স্পেশালি প্লেলিস্ট অনুযায়ী ভিডিও রাখা হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো যাই হোক, এখানে শেষ করছি। ধন্যবাদ।